হৃদয়ের কুহেলিকা মানে মনের ভেতরে জমে থাকা এক নরম কুয়াশা যা হঠাৎ করে এক পলকের দেখায় তৈরি হয়ে যায়। চলুন আজ আমরা সেই মুহূর্তটারই গভীরে যাই, যখন খুব চেনা একটা পৃথিবী এক মুহূর্তের মধ্যে কেমন অচেনা হয়ে যায়। মানে কিভাবে একটা খুব পরিচিত মুখ হঠাৎ করে একটা শিল্পকর্মের মতো সুন্দর হয়ে ওঠে। ভাবুন তো একবার, জীবনে এমন মুহূর্ত কিন্তু প্রায়ই আসে, যখন রোজকার দেখা একটা মানুষকে দেখেও হঠাৎ মনে হয়, আরে একে তো আমি যেন আজকে প্রথম দেখলাম। চলুন কৈশোর থেকে যৌবনে পা রাখার ঠিক সেই অদ্ভুত সুন্দর অনুভূতিটার সাক্ষী হওয়া যাক। গল্পের শুরুটা কিন্তু একদম সাদামাটা। ঠিক বিকেল 4টে বাজে, আর দরজায় কলিং বেল। ত্রিয়ান দরজা খুলতে এগিয়ে গেল। ও তখনও জানত না, এই খুবই সাধারণ একটা মুহূর্ত ওর ভেতরের সব হিসাব নিকাশ কিন্তু একদম বদলে দিতে চলেছে। দরজা খুলে দেখে পিঙ্কি দাঁড়িয়ে, মানে রাত্রির সেই ছোটবেলার বান্ধবী। ওর গলার স্বরে সেই প্রতিদিনের সরলতা। কিন্তু কেন জানি না, আজকের এই সাধারণ কথাটা ত্রিয়ানের কানে একদম নতুন একটা সুরের মতো বাজল। এক অজানা অনুভূতি শুরু হলো ঠিক এখান থেকেই। আর ঠিক তখনই মুহূর্তটা যেন একদম থমকে গেল। কালো শাড়িতে পিঙ্কিকে দেখে ত্রিয়ানের বুকের ভেতরটা কেমন ধুক করে উঠল। আরে এই তো সেই পিঙ্কি যে তার চোখের সামনেই বড় হয়েছে, অথচ আজ তাকে দেখে মনে হচ্ছে একদম অচেনা কেউ। পরিচিত দুনিয়াটা যেন এক সেকেন্ডে ওলটপালট হয়ে গেল। ত্রিয়ানের নিজেরও অজান্তেই মনের ভেতর থেকে কথাটা বেরিয়ে এলো, এত মায়াবী, এত রূপবতী। মানে উপলব্ধিটা এতটাই হঠাৎ করে এলো যে ও নিজেই অবাক হয়ে গেছে। এটা আসলে শুধু সৌন্দর্যে মুগ্ধ হওয়া নয়, তার থেকেও বেশি কিছু। পরিচিতির একটা খোলস ছেড়ে বেরিয়ে আসা নতুন এক মানুষকে আবিষ্কার করার যে বিস্ময়, এটা ঠিক তাই। ওর মনের মধ্যে তখন অতীতের ছবিগুলো ভাসছে। এই কি সেই পিঙ্কি যে কিনা কিছুদিন আগেও হাফ প্যান্ট আর ফ্রক পরে উঠোনে দৌড়াদৌড়ি করত? সেই মেয়েটা কবে এমন মায়াবিনী হয়ে উঠল? সময়ের এই বদলটা তাকে একটা অদ্ভুত দ্বিধা আর মুগ্ধতার মাঝখানে এনে দাঁড় করিয়ে দিল। এরপর যে কথাবার্তা হয় সেটা কিন্তু বেশ মজার। মানে ত্রিয়ান মুখে যা বলছে, ওর ভেতরের অনুভূতিটা একদম তার উল্টো। কথায় কেমন একটা বিরক্তি দেখানোর চেষ্টা, কিন্তু মনে তো অজানা মুগ্ধতা। আর ওদিকে রাত্রি, সে তো ভাইয়ের মনের অবস্থা সবটাই ধরে ফেলেছে, তাই মিটিমিটি হাসছে, দুষ্টুমি ভরা হাসি। ওর হাসিটাই যেন সব বলে দিচ্ছে। নিজের ঘরে ফিরে আসার পরেও ত্রিয়ানের মনে কোনো শান্তি নেই। পিঙ্কির মুখটা বারবার চোখের সামনে ভাসছে, ওর নিজের ওপরেই অবাক লাগছে। ও তো এমন ছেলে না, কিন্তু আজ বোনের বান্ধবীকে দেখে ওর এমন কেন হচ্ছে? এই নতুন অনুভূতিটা ওর পুরো চেনা জগৎটাকেই যেন নাড়িয়ে দিয়েছে। একদিকে ত্রিয়ান যেমন পিঙ্কিকে নতুন করে দেখছে, ঠিক তেমনি আরেক জোড়া চোখও আজ যেন কাউকে নতুনভাবে আবিষ্কার করছিল। রাত্রির মা তার মেয়ের দিকে তাকিয়ে ভাবছেন, তার ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কবে এত বড় হয়ে গেল। মায়ের এই মুগ্ধতা ঠিক যেন ত্রিয়ানের সেই অনুভূতিরই একটা কোমল ছায়া। বাসা থেকে বের হওয়ার সময় রাত্রি কিন্তু ইচ্ছে করেই ত্রিয়ানকে শুনিয়ে শুনিয়ে কথা বলছে। ও তো জানে ভাইয়ের মনের এই তোলপাটটা কোথায় গিয়ে লাগবে। আর যা ভাবা তাই। ত্রিয়ান রেগে ঘর থেকে বেরিয়ে আসে, আর দুই বোন হাসতে হাসতে পালিয়ে যায়। আসলে বাতাস যে বদলে গেছে সেটা রাত্রি খুব ভালো করেই টের পেয়ে গেছে। এরপর শুরু হলো দুই বান্ধবীর চিড়িয়াখানা যাওয়ার পালা। বাবার দোকান হয়ে বাবার সাথে ছোট্ট একটা মিষ্টি মিথ্যে কথা বলে, তারপর জুস হাতে সোজা রিকশায়। ওদের এই পুরো জার্নিটা ঠিক ওদের বন্ধুত্বের মতো, সহজ আর হাসি খুশিতে ভরা একটা রঙিন ছবির মতো। কিন্তু চিড়িয়াখানায় ঢোকার পরেই সব আনন্দ হাওয়া। চারপাশের গন্ধে ওদের মনটাই খারাপ হয়ে গেল। পিঙ্কি তো বলেই বসল, এত সুন্দর করে সেজেগুজে এলাম শুধু জীবজন্তুদের দেখানোর জন্য। ওর এই কথাটা শুনলে হাসি পেলেও এর পেছনে কিন্তু লুকিয়ে আছে সাজের আড়ালে কারো কাছে একটু স্বীকৃতি পাওয়ার ইচ্ছে। মানে পুরো পরিস্থিতিটাই একটা মজার কৌতুক তৈরি করে। আর ঠিক সেই হাসির মাঝেই রাত্রির মনটা হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল। আসলে হৃদয়ের কুহেলিকা তো শুধু ত্রিয়ানের মনেই জমেনি, রাত্রির মনেও জমেছিল। পিঙ্কির কথা শুনতে শুনতেই ওর মনে পড়ে গেল ফারাজের কথা। রাত্রি তখন মনে মনে ভাবছে, ইস, আজ যদি ফারাজ আসত, আমাকে এমন সাজে দেখত, তাহলে কি ও আমাকে একটুও পছন্দ করত?
এই ছোট্ট আশাটাই রাত্রির মনটাকে কেমন রঙিন করে দিল। কৈশোরের এই গোপন ইচ্ছাগুলোই তো মন কেমন আনমনা করে তোলে। আর এই ভাবনাটা মাথায় আসতেই লজ্জায় রাত্রির ফর্সা গাল দুটো একেবারে পাকা টমেটোর মতো লাল হয়ে গেল। এই দৃশ্যটা ঠিক যেন ওর ভেতরের অনুভূতির একটা জীবন্ত ছবি, যা কোনো কথা না বলে অনেক কিছু বলে দেয়। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে একসময় দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়ল। একটা ফাঁকা বেঞ্চ দেখে সেখানেই বসে একটু জিরিয়ে নেওয়ার কথা ভাবল। চারপাশটা কেমন শান্ত, নীরব, যেন হঠাৎ করে কিছু একটার ঘটার জন্য একদম নিখুঁত একটা মঞ্চ তৈরি হয়ে আছে। কিন্তু সেই শান্ত মুহূর্তটা বেশিক্ষণ থাকল না। হঠাৎ করে ওরা টের পেল পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা লম্বা ছায়া এসে ওদের বেঞ্চের ওপর পড়ল। পরিবেশের সেই রোম্যান্টিক আবেশটা এক মুহূর্তেই একটা অজানা আশঙ্কায় বদলে গেল। পেছনে তাকিয়ে তো ওরা দুজনেই চমকে উঠল, একটু ভয়ও পেল। রাত্রির গলা দিয়ে কাপা কাপা একটা স্বর বেরিয়ে এলো, আপনি? ওর এই একটা প্রশ্নেই বিস্ময় আর ভয় যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। কে দাঁড়িয়েছিল সেই ছায়ায়? এই প্রশ্নটাই কিন্তু গল্পের সবচেয়ে বড় রহস্য। কে সেই মানুষ যার উপস্থিতি ওদের শান্ত বিকেলটাকে এমনভাবে নাড়িয়ে দিয়ে গেল? গল্পটা এখানেই একটা নাটকীয় মোড় নিল, যার উত্তরটা আমাদের ভাবনার জন্যেই ছেড়ে দেওয়া হয়েছে।